সীমা, সীমা, কি হয়েছে? ওই বক্সটা দেখতে পাচ্ছি না। তুমি এখানে রেখেছিলে? হ্যাঁ, এখানেই তো রেখেছিলাম। ওই কাবার্ডে চেক করেছো? লাস্ট কবে চেক করেছো তুমি? মনে নেই, হয়তো যখন বক্সটা এনেছিলাম তখন। ইয়ার, যখনই কোনো জিনিস আমি এখানে রাখি কে জানে কি করে হাওয়া হয়ে যায়। আরে এইভাবে চিৎকার করলে কি জিনিসটা পেয়ে যাবে নাকি? এক তো এমনিতে লক না করে রেখে দাও জিনিসপত্র, আর তার উপরে এতদিন ধরে চেকও করোনি। তুমি তুমি ওখানে কি খুঁজছো? আরে আমি এই ড্রয়ারটার মধ্যে রেখেছিলাম। আরে বাবা, ভুলে তো এখানেও রাখতে পারো নাকি? আরে পাক্কা আমি রাখিনি, জানি না কি করে জিনিস হাওয়া হয়ে যায়। এক মিনিট, এই বক্সটা তো আমি কখনো দেখিনি। তুমি বাড়িতে আদৌ এনেছো তো? এমনিতেও আমার মাথাটা খুব গরম আছে। তুমি এই ড্রয়ারটা নিশ্চয়ই খোলা রেখেছো, আর কাজের মাসি না হলে অন্য কেউ নিশ্চয়ই নিয়ে নিয়েছে। বের করে নিয়েছে মানে চুরি করে নিয়েছে। আর কি? প্রতিটি মূল্যবান জিনিস নির্দিষ্ট জায়গায় থাকে, আর সেই জায়গাটা মনে রাখাও ততটাই মূল্যবান হয়। আমাদের সবার সাথেই কখনো না কখনো এরকম হয়ে থাকে যে জরুরি বা মূল্যবান জিনিস নিজের জায়গায় খুঁজে পাওয়া যায় না। তারপর ডাউট, সন্দেহ, রাগ, ফ্রাস্ট্রেশন, এই সমস্ত বিষয়গুলো একসঙ্গে মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করে। আর তখন একটা কথাই বারবার খোঁচা দেয় যে যদি আমি সঠিক জায়গায় রাখতাম, যদি একটু সতর্ক হতাম, যদি আমি মাঝে মাঝে সেটা চেক করতাম, যদি আমি এই ব্যাপারটা অগ্রাহ্য না করতাম, যদি। কেমন আছেন যোগেশ বাবু? হ্যাঁ, ভালো বেশ আছি, ভালো অনেকদিন আছি। পরে তো। একটু কাজে ব্যস্ত ছিলাম আর কি। আসুন আসুন। মার্কেটের অবস্থা কেমন? সত্যি বলতে একটু খারাপ যাচ্ছি বিনায়ক বাবু। এই গেটওয়েতে অ্যাটাকের পর আপনার ব্যবসায় তো একটু প্রবলেম হয়েছে। একটু না, অনেকটা অবস্থা খারাপ হয়েছে বিনায়ক বাবু। ঠিক হতে একটু টাইম তো লাগবেই। আমি চা বলছি, উইদাউট সুগার, আদা দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। গায়েব? ইম্পসিবল যোগেশ বাবু। যদি আপনি লকারে কিছু রেখে থাকেন তাহলে সেটা সেখানেই থাকবে, আর যদি ওটা ওখানে না থাকে তার মানে ওটা বার করেছেন আর ভুলে গেছেন। বিনায়ক বাবু, আমি একজন ডায়মন্ড মার্চেন্ট। এটা কি করে সম্ভব যে 8 লাখ টাকার হিরে আমি লকার থেকে বের করবো আর বলবো ভুলে গেছি? যোগেশ বাবু, আমাদের এটা রেপুটেড ব্যাংক। এখানে লকার খোলা আর বন্ধ করাটা একটা প্রপার সিস্টেমে হয়। এটা হতেই পারে না যে অন্য কেউ আপনার লকার খুলেছে আর সেখান থেকে কিছু বার করেছে। দ্যাটস ইম্পসিবল। হ্যাঁ, হ্যালো পারুল। আচ্ছা, গত 1 বছরের মধ্যে কোনো হিরে কি আমি বাড়িতে নিয়ে গেছি? কি বলছো কি তুমি? তুমি তো প্রতিদিনই হিরে বাড়িতে নিয়ে আসো আর তারপর দিন নিয়ে যাও। এতে আবার নতুন কি আছে? আরে বাবা, অফিস থেকে না, ব্যাংকের লকার থেকে। কেন, কি হয়েছে? আরে লকার থেকে গায়েব হয়ে গেছে পারুল। 1 বছর আগে রেখেছিলাম 8 লাখ টাকার হিরে, আজ দেখছি লকারে নেই ওটা। তুমি নিশ্চয়ই রাখোনি ওখানে, তা না হলে রেখে আবার বের করে নিয়েছো। ভুলে গেছো হয়তো। হ্যাঁ, ব্যাংক ম্যানেজাররা তো তাই বলছে। তোমার এই ভুলে যাওয়ার রোগটা আমাদের একদিন বিপদে ফেলবে, বুঝেছো? কোথায় যেতে পারে এতগুলো হিরে? ঠান্ডা মাথায় চিন্তা করো। ডায়মন্ড মার্চেন্ট যোগেশবাবুর এটা মনে পড়ছিল না যে উনি লকার থেকে হিরে কবে বের করেছিলেন আর সেটা কোথায় রেখেছেন। ব্যাংকের ম্যানেজারও খুব জোর দিয়ে বলছিলেন যে একমাত্র যোগেশ ছাড়া তার লকারে কেউ হাতও দিতে পারে না। আসলে এটা 2008 সালের ঘটনা ছিল। তারপর 2010 সালে যখন দ্বিতীয়বার একই ঘটনা ঘটলো তখন সবার হুঁশ ফিরল আর সবাই একই কথা বলল যে যদি 2 বছর আগেই এই ব্যাপারটা লক্ষ্য করা হতো। থ্যাংক ইউ। কি হচ্ছে এগুলো? এবার আমি ছাড়বো না।
বিনায়কবাবু, প্রথমবার আমি মেনে নিয়েছিলাম কারণ ডাউট ছিল, আমার মাথাতেই ছিল না, কারণ 1 বছর আমি লকারটা খুলিনি। কিন্তু এবার আমার একদম পরিষ্কার মনে আছে, গত সপ্তাহে আমি 1,90,00,000 টাকার হিরে রেখেছিলাম লকারের মধ্যে গত বুধবার দিন। বিনায়কবাবু, কেউ আমার লকার খুলেছিল, নিশ্চয়ই খুলেছিল, আমি শিওর একদম। আমার একটু অবাক লাগছে, কারণ 3 দিন আগে আর একজন কাস্টমার আপনার মতোই অভিযোগ করেছে। কেতনবাবু আপনার মতোই ডায়মন্ড মার্চেন্ট। বিনায়ক বাবু 43 লাখের হিরে ছিল ওই লকারে, এখন একটাও নেই। আপনার ঠিক মনে আছে তো যে আপনি লকারই রেখেছেন? এরকম নয় তো যে বার করে নিয়েছেন? মিস্টার ম্যানেজার, 43 লাখের হিরে ছিল ওটা, কোনো ছোট কিছু নয় যে আমি রেখেই ভুলে যাব। নিশ্চয়ই আমার লকার থেকে চুরি হয়েছে। আমার মাথায় তো এটা ঢুকছে না যে মাস্টার কি আমার কাছে রয়েছে, আর যখনই কাস্টমার আসে তখন লকারের দরজা শুধু আমি খুলি। তাহলে এইসব কি করে হচ্ছে? কিভাবে হতে পারে এবার সেটা পুলিশই বলবে বিনায়কবাবু। স্যার, 2008-এ আমার 8 লাখ টাকার হিরে লকার থেকে চুরি হয়ে গিয়েছিল, আর তখন আমি এই কথা বলেছিলাম ওনাকে। সত্যি আমি কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না। লকার খোলার জন্য মাস্টার কি ইউজ করতে হয়? হ্যাঁ, আর মাস্টার কি আমার কাছেই থাকে। এই হলো মাস্টার কি, যেটা শুধু আমার কাছেই আছে। আর এর সাথে কাস্টমার নিজের লকারের প্রাইভেট কি ইউজ করে নিজেদের লকার খোলে। যোগেশবাবু, আপনি আপনার লকার খুলুন। স্যার, আমায় মাস্টার কি ব্যবহার করতে হবে। দেখুন স্যার, এইবারে খুলেছে। স্যার, যে কোনো লকার খোলবার জন্য কাস্টমার কি আর মাস্টার কি দুটোকে একসঙ্গে ব্যবহার করতে হয়, না হলে তো লকার খোলাই যায় না। আর এই জন্যে কেতনবাবু আর যোগেশবাবুর লকার আর কেউ খুলেছে সেটাও পসিবল নয়। আপনি যোগেশবাবু, আর কেতনবাবু আপনি ডায়মন্ড মার্চেন্ট। হ্যাঁ, আর কোনো ডায়মন্ড মার্চেন্ট আছে যার হিরে লকারে আছে? হ্যাঁ, প্রায় 50 জন হিরে ব্যবসায়ী যাদের লকার এখানে আছে। ওনাদের ফোন করে বলুন তাড়াতাড়ি এসে নিজেদের লকার চেক করে নিতে। যেখানে দুজনের সঙ্গে হয়েছে সেখানে আরও অনেকের সঙ্গে হতে পারে। আমার হিরেগুলো কোথায় বিনায়ক বাবু? পুরো 40 পেটির মাল ছিল আমার। এই বাক্সটা খালি কেন? কি ছিল ওতে? আরে যাই থাকুক, গেল কোথায়? আরে 12 লাখের একটা হিরে ছিল, সলিটার। 32 লক্ষ টাকার হিরে ছিল বিনায়ক বাবু, কোথায় গেল আমার ডায়মন্ড? হ্যাঁ ভগবান, আমার তো সর্বনাশ হয়ে গেল। বিনায়ক বাবু, আমি নিজের হাতে 19 লাখ টাকার হিরে এর ভিতরে রেখেছিলাম। অদ্ভুত ব্যাপার, এটা সেফটি বোল্ট নাকি ডাস্টবিন? আজ রাখলে কাল পাওয়া যায় না। আমি নিজের হিরে ফেরত চাই বিনায়ক বাবু। স্যার, এখনো পর্যন্ত 18 জন কাস্টমারের লকার থেকে হিরে গায়েব হয়েছে। হিরেগুলোর মোট মূল্য 12 কোটি। 12 কোটি? হ্যাঁ স্যার, ওনারা ডায়মন্ড মার্চেন্ট, কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করেন। দেখো, সবার আগে সমস্ত ব্যবসাদারদের ডিটেল বের করো, কোথা থেকে হিরে আসছে এবং কোথায় যাচ্ছে, আর এতদিন ধরে লকারে কেন হিরে পড়ে থাকে। ইয়েস স্যার। আমি গত 15 বছর ধরে এই ব্রাঞ্চের দায়িত্বে। এরকম অদ্ভুত সিচুয়েশন আজ পর্যন্ত হয়নি। 12 কোটি টাকার হিরে চুরি হয়েছে ম্যানেজার বাবু। এটা অবাক কাণ্ড নয়, এটা এমার্জেন্সি সিচুয়েশন। অবশ্যই, আর সব থেকে বেশি শক লেগেছে আমার। হওয়ারই তো কথা, কারণ মাস্টার কি তো আপনার কাছেই থাকে। আপনি কি বলতে চাইছেন? এসবের সঙ্গে আমি যুক্ত? আপনি এবং আপনার ব্যাংক এমপ্লয়ি ছাড়া লকার রুমে কেউ যেতেই পারে না। ব্যাংকের প্রতিটা এমপ্লয়ি হিরের মতন বল কাটা, প্রত্যেকের রেকর্ড সাফ। আমি হিরে এবং জহুরির আবার তল্লাশি নিতে চাই, তাও আমাদের নিজের কৌশলে। আমার প্রত্যেক এমপ্লয়ির রেকর্ড ফাইল চাই, আর সবার উপরে থাকবে আপনার ফাইলটা।
জবরদস্তি কিছুই করা হয়নি। লকারগুলোকে একদম ঠিকঠাক চাবি দিয়েই খোলা হয়েছে। কিন্তু কিভাবে? হ্যাঁ স্যার, আমি আমার দিক থেকে পুলিশের সঙ্গে পুরো কোঅপারেট করছি। হ্যাঁ, সেটাই তো স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এসব আমার ব্রাঞ্চে কেন হচ্ছে। রাইট স্যার, ইয়েস স্যার, আমি বুঝতে পেরেছি। ইয়েস, ওকে। এভাবে হিরে গায়েব কি করে হয়ে গেল? আরে সেটাই তো পারুল, সেটাই তো সবাই ভাবছে, হীরের মার্কেট পুরো নড়ে গেছে। পুলিশ তো 1 মাস ধরে ওদের কাজ করছে, তাই না? হ্যাঁ, কি কাজ করছে ভগবানই জানে। দেখো, ছাড়বে না কিন্তু, একদম পিছনে পড়ে থাকবে। আরে ছেড়ে দেবো কি বলছো পারুল? সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো আমি। জানো 12 কোটি টাকার হিরে চুরি হয়েছে। ওরে বাবা, 12 কোটি? আরে তাহলে বলছি কি, যাচ্ছে তাই অবস্থা। দেখুন স্যার, যদি এইরকম চলতে থাকে পুরো ডায়মন্ড মার্কেটের ব্যাংকের উপর থেকে তো ভরসাই উঠে যাবে। আমাদের জিনিস যদি আমাদের লকার থেকেই গায়েব হয়ে যায় তাহলে আমরা কার কাছে যাব স্যার? স্যার, যদি মাস্টার কি ছাড়া লকার খোলা না যায়, তার মানে কোনো না কোনো মাস্টার মাইন্ড তো আছেই এর পেছনে। যেখানকার ব্রাঞ্চ সেখানকার ক্রাইম ব্রাঞ্চকে আমি এটা তদন্ত করতে বলছি। কেস যাকেই দিন, আমরা আমাদের মালটা ফেরত চাই। অনেক বড় লস হয়ে গেছে আমাদের। হ্যাঁ স্যার, আমরা আমাদের মাল ফেরত চাই। জানি শ্যামবাবু, কিন্তু আপনাদেরও এটা মানতে হবে যে এটা কোনো সাধারণ চুরি নয়। এত বড় ব্যাংকের লকার থেকে প্রতিদিন হিরে চুরি হয় না। আপনাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আসামিদের ধরবার জন্য একটু সময় দরকার। স্যার, এখন শুধু আপনিই ভরসা। স্যার, লোকাল পুলিশ এই কেসটা নিয়ে যা তদন্ত করেছে তার সব পেপার এখানে রয়েছে। দেখো, নীতিন আর জগৎকেও এই কেসে নিয়ে নাও, আর ইন্সপেক্টর ওয়াডেকারের সাথে একটা মিটিং ফিক্স করো। দেখা যাক তদন্তে ওরা কতদূর পৌঁছেছিল আর কোথায় থেমেছিল, আর থেমেছিল তো কেন থেমেছিল। ইয়েস স্যার। ব্রাঞ্চের সব এমপ্লয়ি, সেখানকার ম্যানেজার বিনায়ক বাবুরও সবার রেকর্ড স্ক্যান করেছি, কিন্তু কোথাও কোনো গন্ডগোল দেখতে পাইনি। মানে এটা কোনো বহিরাগতর কাজ, কিন্তু এই বহিরাগত শুধুমাত্র মাস্টার কি পেলেই চলবে না, বরং প্রত্যেকটা লকারের চাবির প্রয়োজন হবে। কারণ প্রত্যেকটা লকারের চাবি আলাদা, যেটা কিনা কাস্টমারদের কাছে থাকে। কিন্তু এটা কি করে সম্ভব? লজিক তো মিলছে না। তার মানে আপনার অনুমান যে ব্যাংকের ভেতরে কোনো গন্ডগোল নেই? সেরকমই তো মনে হচ্ছে। আমি আমাদের পিওন আর সিকিউরিটির লোকদেরও গ্যারান্টি দিতে পারি যে এদের মধ্যে কেউই এরকম কাজে যুক্ত নয়। একদম ঠিক। ইন্সপেক্টর ওয়াডেকারের রিপোর্টেও আপনার সমস্ত স্টাফকে ক্লিনচিট দেওয়া হয়েছে, আর আমিও এর সাথে একমত। হ্যাঁ, এটা ডেফিনেটলি ভেতরের কারুর কাজ নয়। মানে এটা বাইরের কেউই করেছে, কিন্তু ভেতরের কারো সাহায্য ছাড়া এই বাইরের কাউকে ধরাটা আমাদের কাছে মুশকিল হবে। রাইট? রাইট। 397, 395, 282, 227 and 225. 251, 182, 382, 238, 298, 373 and 375. 259, 346, 201, 405, 212 and 336. স্যার, 18-র মধ্যে 18টাই লকার ডায়মন্ড মার্চেন্টের। আর এই কথাটা ওই ডায়মন্ড চোরও জানতো। ও এটাও জানতো এই লকারগুলোর ভেতরে ডায়মন্ড আছে। ইয়েস স্যার। স্যার, ভাবার মতো ব্যাপার তো এটাও যে সে একটা চোর, আর তাও বাইরের। ওর হাতে মাস্টার কি আর কাস্টমারদের চাবি কি করে চলে এলো? যদি আপনি লকারে কিছু রেখে থাকেন তাহলে সেটা সেখানেই থাকবে, আর যদি ওটা ওখানে না থাকে তার মানে ওটা বার করেছেন আর ভুলে গেছেন। এটা কি করে সম্ভব যে 8 লাখ টাকার হিরে আমি লকার থেকে বের করবো আর বলবো ভুলে গেছি? ওটা 2008 সালের কথা, যখন যোগেশবাবু প্রথমবার হিরে গায়েবের কমপ্লেন করেছিলেন। কিন্তু এমন কোনো রেকর্ডই নেই যার থেকে প্রমাণ হয় চুরিটা কবে হয়েছিল। স্যার, এদের মধ্যে কয়েকজন ব্যবসায়ী এমন যারা নিজেদের লকার অনেক দিন ধরে খোলেনি। এরকম কি হতে পারে যে ব্যবসায়ীরা লকারটা অপারেটই করলো না? আমাদের যারা কাস্টমার আছেন তারা বড়সড় হীরের কারবারি, তাদের বারবার চেক করবার দরকার পড়ে না। তারা ভরসা করেন আমাদের, আর এই ভরসাটাই আমাদের উদ্দেশ্য, যেটা আজ প্রশ্নের মুখে। মিস্টার বিনায়ক, আপনার ভরসা তো 2008-এই প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। তখন থেকেই, হয়তো তারও আগে থেকেই চুরিটা হচ্ছে। আমার 2008 থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা রেকর্ড চাই। পেয়ে যাবেন স্যার। লকার রুমে কে এসেছিল, কবে এসেছিল, কেন এসেছিল, প্রত্যেকটা এন্ট্রি। বুঝে গেছি।
আপনাদের 350 লকার আছে, যাদেরকে আপনারা এই লকার অ্যালট করেছেন তাদের সমস্ত ডিটেল আমার চাই, প্রত্যেকের ডিটেল। আমাকে একটা দিন সময় দিন স্যার। আমার 2008 থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা রেকর্ড চাই। পেয়ে যাবেন স্যার। লকার রুমে কে এসেছিল, কবে এসেছিল, কেন এসেছিল, প্রত্যেকটা এন্ট্রি। বুঝে গেছি। আপনাদের 350 লকার আছে, যাদেরকে আপনারা এই লকার অ্যালট করেছেন তাদের সমস্ত ডিটেল আমার চাই, প্রত্যেকের ডিটেল। আমাকে একটা দিন সময় দিন স্যার, সমস্ত রেকর্ডস দিতে পারবো। প্রত্যেকটা লকারের চাবি আলাদা আর খাঁচাটাও আলাদা স্যার। কিন্তু মাস্টার কির খাঁচা সমস্ত লকারের জন্য সেমই হবে। স্যার যদি ধরে নিই যে মাস্টার কির ডুপ্লিকেট কেউ একটা বানিয়েছে, কিন্তু অন্যান্য লকারগুলোর চাবি তার হাতে পৌঁছবে কি করে? হ্যাঁ, যদি কাস্টমার চাবি হারিয়ে ফেলে থাকেন তাহলে হয়তো সম্ভাবনা আছে। না, পসিবলই নয়। মানে তুমি এটা বলতে চাইছো যে 18টা লকারের মালিকের চাবি হারিয়ে গেছে, আর যেটা কিনা চোর পেয়েছিল, যে চোর প্রথম থেকেই জানতো লকারগুলোর মধ্যে হিরে আছে। মানে লজিকগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। তাহলেও স্যার একবার তো সবাইকে জিজ্ঞেস করাই যেতে পারে যে কখনো চাবি হারিয়েছিল কিনা। ঠিক আছে, জিজ্ঞেস করো, কারণ এই কেসটার চাবিও এই চাবিগুলো রহস্যের মধ্যে লুকিয়ে আছে। না, আজ অব্দি আমি আমার লকারের চাবি খুলে দেখিনি। প্রশ্নই উঠছে না স্যার, আমি আমার লকারের চাবি আজ পর্যন্ত কাউকে ছুঁতেই দিইনি। স্যার ওই লকারের চাবি আমি নিজের প্রাণের থেকেও বেশি সামলে রাখি। আর স্যার আমার মিসেসও তো জানে না যে আমি আমার লকারের চাবি কোথায় রাখি। লস্ট মানে এই চাবি হারিয়ে যাওয়ার সম্ভাবনাকে আমরা কেটে দিচ্ছি। স্যার 3 বছর ধরে চলছিল এইসব, 2008-এ সামনে এসেছে। এতদিন কেউ কোনো অ্যাকশনই নেয়নি। স্যার হয়তো কেউ প্রত্যেকটা লকারের ডুপ্লিকেট চাবি বানিয়েছে। কিন্তু কি করে? লকারের তালা থেকে ডুপ্লিকেট বানানো ভীষণই কঠিন কাজ স্যার। প্রত্যেকবার অপরাধ ঘটার পর আমরা ভাবি অপরাধটা কেন ঘটলো, কিভাবে ঘটলো। যাই হোক, কিন্তু এই কেসটা পুলিশ, পাবলিক আর ব্যাংক তিনজনকেই একটা শিক্ষা দিতে চলেছে, যাতে ভবিষ্যতে আমরা সতর্ক থাকতে পারি। স্যার গত 3 বছরে কারা লকার রুমের ভেতরে গিয়েছিল আর বেরিয়েছিল সব রেকর্ড আছে এখানে। প্রত্যেকটা এন্ট্রিকে পুঙ্খানুপুঙ্খ স্ক্যান করবে, কোনো এন্ট্রিকেই সাধারণ ভাববে না, একটুও সন্দেহ হলেই নোট করে নেবে। এই রেজিস্টারে এমন একটা এন্ট্রি আছে যেটা আমাদের এই কেসের মাস্টার মাইন্ডের কাছে নিয়ে যাবে। স্যার 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 এই 300-র সাথে আমার একটু গন্ডগোল লাগছে। 300 সাথে তো আমার কাছেও দুটো এন্ট্রি দেখাচ্ছে। স্যার আমার লিস্টে 16টা এরকম নাম আছে যারা বারবার লকার চেক করতে আসতো আর লকার রুমে প্রত্যেকবার অনেকটা করে সময় কাটাতো। আমার লিস্টে এরকম 13 জন আছে স্যার। আর আমার লিস্টে 11 জন স্যার, কিন্তু 11 জনের মধ্যে একজন এমন কাস্টমার আছে যিনি গত 3 বছর ধরে নিজের লকারই খোলেননি। আমার লিস্টে এরকম 14 জন আছেন। প্রত্যেকটা লিস্টের প্রতি লোককে খুব ভালোভাবে স্ক্যান করতে হবে, চুল চেরা বিশ্লেষণ করতে হবে। স্যার এই যে 20টা নামের লিস্ট আপনারা পাঠিয়েছেন, এদের মধ্যে এই যে 17 জন লোক, তাদের আমি পার্সোনালি চিনি। এনারা কি সবাই ডায়মন্ড মার্চেন্ট? হ্যাঁ, টপ ডায়মন্ড মার্চেন্ট। আর বাকি তিনজন? বাকি 3 জনের মধ্যে রঞ্জিত আচার্য, দামোদর কাকড়ে আর আদিল হোসেন। এদের মধ্যে রঞ্জিত আর দামোদরকে আমি চিনি। স্যার এই রঞ্জিত আর দামোদর এরা দুজন বন্ধু আর ডায়মন্ড মার্কেটের ছোটখাটো ব্রোকার। এদের দুজনের খুব ভালোই যাতায়াত আছে লকার রুমে। যখনই আসেন অনেকক্ষণ ধরে লকার রুমে থাকেন, আপনি এন্ট্রি এক্সিট দেখতে পারেন। হ্যাঁ, যখন আসে একসঙ্গেই আসেন। আর দুজনে বন্ধু হয়তো ওদের লকার রুমে একসঙ্গে যাবার পারমিশন দিয়েছি। ওনারা দুজন বন্ধু তো। আরও একটা ব্যাপার স্যার, যবে থেকে এই কেসটা নিয়ে তদন্ত শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত ওই দুজনে লকার অপারেটই করেনি। হতে পারে এরা দুজন জানতে পেরে গেছে যে পুলিশ এই কেসটার তদন্ত শুরু করে দিয়েছে। আর এই তৃতীয় জন আদিল হোসেন 3 বছর হয়ে গেছে লকার নিয়েছেন, কিন্তু একদিনও অপারেট করেননি। আমায় চেক করতে হবে। বিনয়বাবু, রঞ্জিত এবং দামোদর, আমার এই দুজনের অ্যাকাউন্ট আর ট্রানজাকশনের ডিটেল দরকার। যতটুকু ইনফরমেশন আপনি দিতে পারেন সবটা আমার প্রয়োজন। পেয়ে যাবেন। আর এই আদিল হোসেন, এরও সমস্ত ডিটেল আমার চাই। আগে অবশ্যই। শোনো স্যার, ডায়মন্ড বাজারে গিয়ে খোঁজ নাও এই রঞ্জিত আর দামোদর কাজটা কি করে আর কবে থেকে করে। যতটা পারো ইনফরমেশন জোগাড় করো। স্যার
নাম তো শুনেছি, রঞ্জিত আচার্য, কিন্তু ও মার্কেটের বড় কেউ নয়, হয়তো ছোটখাটো ব্রোকার হবে। দামোদর আর রঞ্জিত চিনি ওদেরকে, দুজনেই ব্রোকার, কিন্তু কখনো ওদের সঙ্গে ব্যবসা করিনি। আমি বলতে পারবো না ওরা কত চালাক, তবে আমি ওদের সঙ্গে মাঝে একবার কাজও করেছিলাম। কিন্তু ব্রোকারদের ব্যাপারটা এমন স্যার, এখানে রোজই কেউ না কেউ ব্রোকার হয়ে চলে আসে, কিন্তু বেশিরভাগই টিকতে পারে না। রঞ্জিত আচার্য, দামোদর কাঁকড়ে আর আদিল হোসেন এরাই এই জটিল কেসটার প্রথম 3 সাসপেক্ট ছিল, কিন্তু এদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট প্রমাণ ছিল না। এই কেসের তদন্তের মধ্যে এই 3টি নামকে কেন্দ্র করে বেশ কিছু অদ্ভুত ঘটনা সামনে আসে। এবার মনে হতে লাগলো যে এই 3জন আসামি হতেও পারে। আচ্ছা দেখুন, এই রঞ্জিত আচার্য পার্সোনাল ডিটেলে ইনি এনার কন্ট্যাক্ট নাম্বার দেননি। দামোদর কাঁকড়ে 2008-এ আপনি এর অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, যাকে ইন্ট্রোডিউস করেছিল রঞ্জিত আচার্য। রেকর্ডে এনারও কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই। বুঝতে পারছি না চোখে কেন পড়েনি সেটা। এই ব্যাপারটা যদি আপনার চোখের আড়াল না হতো, তাহলে এই প্ল্যান অনেক আগে ভেস্তে যেত হয়তো। এই আদিল হোসেন, একেও রঞ্জিত আচার্যই ইন্ট্রোডিউস করেছিল, যিনি 3 বছর ধরে লকার অপারেটই করেননি। যাক, ভালো ইনি এনার ল্যান্ডলাইন নাম্বারটা দিয়েছেন, কিন্তু অ্যাড্রেস তো রঞ্জিত আচার্যর বাড়ি, মীরা রোডের ঠিকানায়, আর দামোদরের বড়িবলির। আমার মনে হয় এবারে আমরা ঠিক জায়গায় নিশানা লাগিয়েছি। এখানে রঞ্জিত আর দামোদরের ঠিকানা আছে, দুজনকে বাড়ি থেকে তুলে নিয়ে এসো। আর এই আদিল হোসেন, ওর ল্যান্ডলাইন নাম্বার ট্রাই করো আর ওকেও বাড়ি থেকে তুলে নিয়ে এসো। 3 জনই মনে হচ্ছে একই গোত্রের। হ্যাঁ, এটা তো রঞ্জিত আচার্য, কিন্তু এখন তো ইনি এখানে থাকেন না। 3 বছর আগে আমাদের ভাড়াটি ছিলেন। এখন কোথায় থাকে? সরি, জানি না। ওর কোনো পার্মানেন্ট অ্যাড্রেস? এগ্রিমেন্ট তো করেছিলেন। আসলে ওই সমস্ত কিছু হয়নি। আসলে আমাদের প্ল্যান ছিল এই ঘরে থাকার, তাই কিছু হয়েও থাকলে সেটা আমার মনে নেই। আর যখনই উনি ছেড়ে চলে গেছেন, আমরা শিফট হয়ে গেছি। আমি একে চিনি না। এর নাম দামোদর কাঁকড়ে। আরে কাকরেই হোক আর যেই হোক, ওইখানকারই অ্যাড্রেস দিয়েছিল। অ্যাড্রেসে নিশ্চয়ই কোনো ভুল হয়ে থাকবে, আর মানুষটাও হয়তো সঠিক নয়। আপনি কি কখনো একে আশেপাশে দেখেছেন? এই এলাকার প্রত্যেকটা কাক পক্ষীকে আমি চিনি, কিন্তু একে আমি কখনো দেখিনি। 444595, এই নাম্বারটা তো 4 বছর আগে ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। তখন থেকে নাম্বারটা পড়েই আছে, কেউ নেয়নি। এটা আগে কার নম্বর ছিল? এটা স্যার কোনো আলতাফ হোসেনের নামে ছিল। ওই অ্যাড্রেস তো নিশ্চয়ই থাকবে। স্যার আন্ধারি ওয়েস্টের অ্যাড্রেস এটা। এটা তো আদিল। হ্যাঁ, একে কোথায় পাওয়া যাবে? আমি কি করে জানবো? কিন্তু এখানে যে বাড়িগুলো আছে, এখানে আগে বড় বাড়ি ছিল একটা, আর ওই বাড়িটা ছিল আদিলের বাবার, আলতাফ হোসেনের। 10 বছর আগে উনি এই বাড়িটা বিক্রি করে দিলেন, আর সেই জায়গায় এই সব বাড়ি এসে গেল। আর ওরা তো তখন অন্য কোথাও চলে গেলেন। কোথায়? সেটা তো জানি না, তবে শুনেছি 6 বছর আগে আলতাফ ভাই মারা গেছেন। আদিল তো শুনেছিলাম কোনো দর্জির দোকান চালাতো। আচ্ছা, ওর কি হীরের ব্যবসার সঙ্গে কোনো সম্পর্ক ছিল? হিরে? মানে ওই আসল হিরে, মানে যেটা চকচক করে? হ্যাঁ, ওগুলোই, ওই চকচকে আসলগুলো। আরে না না, আদিলের বাবা চাবি বানানোর কাজ করত। চাবি বানানোর কাজ? আচ্ছা, আপনি আমাদের বলতে পারেন ওকে কোথায় পাবো? আমার ছেলে জানতে পারে। মাজিদ। কি? আদিলের বাবা চাবি বানাতো? আদিল একজন সাধারণ দর্জি, কিন্তু তার ব্যাংকে লকার আছে। ব্যাপারটা ঠিক হজম হলো না। একটা কাজ করো, আদিল আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার আগে ওকে তুলে নিয়ে এসো তাড়াতাড়ি। আদিল হোসেন? হ্যাঁ, তোমরা কারা? আসল কথা হলো, ব্যাংকে আমাদের লকার আছে, যার চাবি হারিয়ে গেছে। একটা ডুপ্লিকেট বানিয়ে দেবে? আদিল হোসেন, ব্যাংকে লকার কেন নিয়েছিলে? স্যার, বাবা কিছু জিনিসপত্র রেখে গিয়েছিলেন। তোমার বাবা তো চাবি বানাতো, সেই কাজ নিশ্চয়ই তুমিও শিখেছো। না স্যার, আমি ওই লাইনে কখনো যাইনি। তুমি কোন লাইনে গেছো, কোন লাইন থেকে নেমেছো, সব খুব তাড়াতাড়ি জানা যাবে। আমি কিছু বুঝতে পারছি না স্যার। রঞ্জিত আচার্য আর দামোদর কাঁকড়ে, এই দুজনের লকারের চাবি বানাতে তুমি এদের হেল্প করেছিলে? হ্যাঁ কি না? দেখো ভাই, বন্ধ মুখের তালা কিন্তু আমরা খুব ভালোভাবে খুলতে জানি। আর তারপরে
না ওই মুখের গ্যারান্টি থাকে না ওই লোকটার। হঠাৎ জানি কেমন হয়ে যায় চিরকালের জন্য। শেষবার জিজ্ঞাসা করছি, রঞ্জিত আর দামোদর এখন কোথায় আছে? দামোদরের ব্যাপারে কিছু জানি না। রঞ্জিত সুরাটে আছে, আমার কাছে ফোন নাম্বার আছে। তুমি এই দুজনের সাথে লকার থেকে হিরে চুরির কেসে ছিলে? স্যার ওদের প্ল্যানিং তো চলছিল। যখন ওরা জানতে পারে যে আমি ওদের জন্য চাবি বানাতে পারবো না, তখন অন্য কারোর কাছে চলে যায়। তারপরে ওরা যা করেছে আমি কিছু জানি না স্যার। ঠিক আছে, বাকি খবরটা আমরা রঞ্জিতের কাছ থেকেই জেনে নেব। কিন্তু তুমি আমাদের সাথে সুরাট যাচ্ছ, আর রঞ্জিতের কাছে তুমিই আমাদের নিয়ে যাবে। কোনো চালাকির চেষ্টা করলেই আমরা তোমায় কোথায় পাঠাবো জানো নিশ্চয়ই। এই যে দাদা, একটু শুনবেন। কি হয়েছে দাদা? মুম্বাই থেকে আসছি। হ্যাঁ তো মুম্বাই পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ। সাহেব, আমি তো কিছু করিনি, আমি তো আমার কাজে যাচ্ছি। জানি, আমাদেরও একটা কাজ করে দাও। কি কি কাজ স্যার? একজনকে ফোন করতে হবে, তার নাম হলো রঞ্জিত আচার্য। ফোন করো। কি কি বলবো স্যার আমি? বলছি, টেনশন নিতে নেই ভাই, টেনশন দিতে হয়। রঞ্জিত, তোমার ফোন। হ্যালো। হ্যালো, হ্যাঁ রঞ্জিত আচার্য বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? হ্যাঁ, আপনার কোনো আত্মীয়র অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর উনি সিভিল হসপিটালে ভর্তি আছেন। হ্যাঁ, কে কে কোন আত্মীয়? আগে আমি জানি না, উনি আপনার নাম্বার দিয়েছিলেন আর নাম বলেছিলেন। আমি ফোন করে দিয়েছি, এটুকুই আমার কাজ ছিল। আপনি তাড়াতাড়ি যান, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমি রাখছি। হ্যালো হ্যালো। সবকিছু ঠিক আছে তো? কেউ একজন ফোন করে বলল তোমার কোনো আত্মীয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সিভিল হসপিটালে অ্যাডমিটেড। আর কিছু বললো না, লাইনটা কেটে দিল। হ্যাঁ তো যাও, তাড়াতাড়ি যাও। হতে পারে আমার বাপের বাড়ির কেউ। আমি যাব কি? না না, আমি যাচ্ছি। রঞ্জিত বাবু, পেশেন্ট এদিকে আছে। আপনি কে? চলো চল চল। রঞ্জিত, দামোদরের কাছে তুমি আমাদের নিয়ে যাবে, না হলে আমরা তোমায় হসপিটাল নিয়ে যাব, বুঝেছো? চলো, দামোদরকে ফোন করো। রঞ্জিত, দামোদরের কাছে তুমি আমাদের নিয়ে যাবে, না হলে আমরা তোমায় হসপিটাল নিয়ে যাব, বুঝেছো? চলো, দামোদরকে ফোন করো। দামোদর, কারা তোমরা? চল, রঞ্জিত ডাকছে। আরে এসব কি হচ্ছে কি? এটা আমাদের কাজ করার পদ্ধতি দামোদর। এবার তোমরা তোমাদের কাজ করার পদ্ধতি বলো। কিভাবে খুলেছিলে 18টা লকার আর গায়েব করেছিলে 12 কোটি টাকার হিরে? হ্যাঁ সালাম দামোদর দাদা, বলো। হ্যাঁ বশির, লিংক রোডের টার্নিং এ চলে আয় না। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আরে বন্ধুর গাড়িটা খারাপ হয়ে গেছে, চাবিটা ময়লায় পড়ে গেছে। তুই একবার দেখলে ভালো হতো। সেন্টার লকিং আছে তো? আচ্ছা ঠিক আছে, এই 10-15 মিনিটের মধ্যে আসছি ওখানে আমি। হ্যাঁ হ্যাঁ, আমি লিংক রোডের টার্নিংয়েই দাঁড়িয়ে আছি। আরে সালাম দামোদর দাদা। আচ্ছা তাহলে এটাই গাড়িটা? হ্যাঁ, এই গাড়িটাই, কিন্তু চাবি পাওয়া গেছে। আরে দাদা, ফোনটা করতে পারতে তো। না না বশির, আরো একটা লক আছে যেটার চাবি বানাতে হবে। আরে লকটা আছে কোথায়? লক আপে। আরে স্যার, চল চল।
আরে কি বলছেন আপনি? কিন্তু এসব কি করে করলেন উনি? এখনো জানি না যে ওনারা এটা করলেন কি করে। পুলিশ ওদেরকে এক্ষুনি ধরেছে, তো ভাবলাম আপনাদের ইনফর্ম করে দিই। আফসোস যে এসব আমার ব্রাঞ্চেই হয়েছে। আরে না বিনায়কবাবু, আমি বুঝতে পারছি। এখন এটাই আশা করছি যাদের ডায়মন্ডগুলো হারিয়ে গেছে তারা যেন প্রত্যেকেই আমরা ফিরে পাই। হ্যাঁ, এটুকুই আশা করতে পারি। এই চারজন এটা করলো কি করে, আর এত বছর ধরে এদের চুরি কেন ধরা পড়লো না, এই প্রশ্নটা এই কেসের সঙ্গে যুক্ত প্রত্যেককে উতলা করছিল। দেখো, তোমরা চারজনই ধরা পড়ে গেছো, তাই যত তাড়াতাড়ি তোমরা তোমাদের অপরাধ স্বীকার করবে তোমাদের স্বাস্থ্যের জন্য সেটা ততটাই ভালো। না হলে ভাঙা হাড়গোড়, হসপিটালের আইসিইউ, আত্মীয়দের কান্না, না আমাদের ভালো লাগবে না তোমাদের। আমি আর দামোদর ডায়মন্ড মার্কেটে ছোটোখাটো দালালি করতাম, বন্ধুত্ব হলো। তারপরে জানতে পারলাম যে বড় বড় ব্যবসাদাররা হিরে কোথায় রাখেন। দেখ, ওরা সব সময় লকার অপারেট করে না, কিন্তু তার মানে এটা নয় যে লকারে হাত দিয়ে হিরে বার করা এত সহজ। কিচ্ছু ভাবিস না রে। দেখ, ন্যাশনাল ব্যাংকের লকার আছে 1 মাস ধরে। আমি রেজিস্টার দেখেছি, কোন কোন ব্যবসাদার কোথায় মাল রাখে সব জানি। আরে তাহলে তুই তো এটাও জানিস যে সব লকারের একটা মাস্টার কি আছে। তাহলে ওই চাবিটা বানাও, তারপর সব লকারের আলাদা আলাদা চাবি বানাও। আরে ভাই, একটু ভেবে তো বল। সব ভেবে চিন্তেই বলছি। দেখ, আমার লকারটা হচ্ছে উপরের দিকে, পৌঁছতে গেলে মই লাগবে। হ্যাঁ, কিন্তু মাস্টার কি তো ম্যানেজারের মুঠোয় থাকে। তাতে কি হয়েছে? ম্যানেজারটা আমার মুঠোর মধ্যে রয়েছে না, ওকে হাত করে রেখেছি। দেখ, আমাদের না একটা ফার্স্ট ক্লাস চাবি বানানোর লোক চাই। চাবি তৈরি করার লোক? একজন চাবি বানানোর লোক আছে আমার কাছে, খুব ভালো কারিগর। দেখ, ওই লোকটা যদি ঠিকঠাক হয় না, তাহলে কিন্তু আমরা বড় খেলা খেলে দেবো। সবচেয়ে প্রথমে আমি দামোদরের একটা অ্যাকাউন্ট খোলালাম, আর তারপরে লকার। দামোদর আলতাব আর আদিল হোসেনকে চিনত, যে একজন টপ চাবির কারিগর ছিল। দামোদর বাবু, আমার বাবা চাবির লাইনে ছিল, আমি চাবির লাইনে নেই, আমি টেলারিং এর লাইনে আছি। হ্যাঁ, কিন্তু তুমি চাবি তো বানাতে পারো, তাই না? হ্যাঁ, মানে ট্রাই করতে পারি। শোনো ভাই, শোনো, ট্রাই ফ্রাই মেরে কিছু হবে না, ভেতরে ঢুকতে হবে। এটা 1000 লাখ টাকার কথা নয়, কোটি কোটি টাকার ব্যাপার, হীরের ব্যাপার। কি বুঝেছো? তোমার নাম আদিল না, বুঝতে পারছো তো? ক্ষমা করে দাও আমাকে, এ হবে না, লকগুলো খুব জটিল। আরে বাবা, যতটা সময় লাগে সময় নিয়ে না। ভাই, সময়ের কথা নয়, এই কাজ শুধুমাত্র পেশাদার কারিগরই করতে পারবে, অন্য কাউকে দেখে নাও। আমি তো দর্জির কাজ করি। এই কাজটা আমাদের বশির করতে পারবে? কোন বশির? বশিরও একজন চাবি বানানোর মিস্ত্রি, খুব ভালো মিস্ত্রি। হ্যাঁ, ও হয়তো করতে পারবে। আর ওর হাত খুব পরিষ্কার। আগে তো ওকেই আনা উচিত ছিল। আশ্চর্য ব্যাপার। ঠান্ডা মাথা আর ভালোবাসা দিয়ে সব তালা খোলা যায়। আর লকারের? ব্যাংকের লকারও? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, ব্যাংকেরও একটা মেন চাবি থাকে, আর আরেকটা চাবি থাকে লকারের মালিকের কাছে। ডুপ্লিকেট চাবির জন্য আমরা তোমাকে ব্যাংকের ভেতরে নিয়ে যেতে পারবো না। আর হ্যাঁ, এই দুটো চাবি কিন্তু আমরা ব্যাংকের বাইরেও আনতে পারবো না। তাহলে ডুপ্লিকেটটা বানাবে কি করে? স্যার, ডুপ্লিকেট চাবি বানানোর জন্য ব্যাংকের ভেতরে যাওয়ার দরকার নেই। তোমরা শুধু লকারটা ঠিক করো কোনটা খুলতে হবে। চাবি কি করে বানাতে হবে, লকার কি করে খুলতে হবে, সব আমার দায়িত্ব। তাহলে চাবিটা কি করে তৈরি হতো? ও, আমার লকারটা ওপরে ছিল, তো মই দিয়ে আমিই উঠতাম। বিনায়ক কোনোদিন ওঠেনি, ও আমাকে মাস্টার কিটা আমার হাতেই দিয়ে দিত। আরে রঞ্জিত বাবু, আপনি আপনার লকারটা নিচে শিফট করাচ্ছেন না কেন? নিচের লকার তো খালি, আপনি বললে আজই শিফট করাবো। না না, ওই ওখানেই ঠিক আছে। ওই গ্রাউন্ড ফ্লোর আমার পছন্দ হয় না। যা, এবার জানি না, হ্যাঁ কিছু আছে। কোনো ব্যাপার না। আরে আরে, এই যে মাস্টার কিটা নিন, আর লকার খুলে চাবিটা দিয়ে দিন। থ্যাংক ইউ। সরি, বারবার আমার জন্য আপনাকে কষ্ট করতে হয়। কোনো ব্যাপার নয়, এতে সরি বলবার কোনো দরকার নেই।
আরে এটাই তো আমাদের কাজ। কি হলো? এই ওই দেখুন, সরি, চাবিটা পড়ে গেছে। চাবি? হ্যাঁ, জানি না কোথায় পড়ে গেছে। এদিক ওদিক কোথায় পড়ে গেছে। কোথায় পড়েছে চাবি? ওদিকটা, ওই দিকটা। হ্যাঁ, ওই যে। এই নিন। সরি বিনায়কবাবু, আমার জন্য আপনার এত কষ্ট হচ্ছে। আরে আপনাকে বারবার সরি বলতে হবে না রঞ্জিত বাবু, এটা আমাদের কাজ কাস্টমারদের সেবা করা। থ্যাংক ইউ। খুলেছে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ওকে। তিন দিন পরে এসে নিয়ে যাও। কয়েক মাস পরে বশির পারফেক্ট মাস্টার কি বানিয়ে দিয়েছিল। তারপর আমি মাস্টার কি আমার নিজের লকারের উপরে ট্রাই করলাম। আমি আমার লকারটা বন্ধ করলাম, তারপর ডুপ্লিকেট মাস্টার কি দিয়ে লকারটা খুললাম। এবার আমি দেখলাম আমার হাতে মাস্টার কি এসে গেছে। আমাদের অর্ধেক কাজ হয়ে গিয়েছিল। তারপর আমাদের সব কটা লকার চিনতে হয়েছিল যেগুলো আমরা লুট করতে চেয়েছিলাম। এইটা কেননা আমরা ডায়মন্ড মার্কেটে কাজ করতাম। আমরা জানতাম তারা কোন ব্যবসাদার যাদের হিরে লকারে রয়েছে এবং বহুদিন ধরে সেগুলো বন্ধ পড়ে আছে। কখনো আমি একা একা, কখনো দামোদর একা একা, কখনো আমরা দুজনে একসাথে লকারের খাঁজের চিহ্নগুলো নিতাম। এদের সবার স্টেটমেন্ট লিখে নাও। দেখুন, এই তিনজনের অ্যাকাউন্টস খোলার সময়, লকার অ্যালটমেন্ট করার সময় ডকুমেন্টগুলো খুব ভালোভাবে দেখতে হতো। আদিল হোসেনের তো ব্যাকগ্রাউন্ডে আপনারা চেক করেননি। হ্যাঁ, এটা মানছি যে আমি ভুল করেছি। আপনি লকারের মাস্টার কি রঞ্জিতের হাতে দিয়ে দিতেন? খুব বড় ভুল আপনার। রঞ্জিত আর দামোদর দুজন একসাথে লকার রুমে যেত। দ্বিতীয় বড় ভুল আপনার, কোনো কাস্টমার যদি নর্মাল থেকে বেশিক্ষণ লকার রুমে কাটান, তাও আবার বারবার, সেটা নোট করা উচিত ছিল আপনার। কাস্টমারদের খুশি করবার চেষ্টায় আমি বড্ড বড় ভুল করে ফেলেছি। আর আমি কাস্টমারদের ঝামেলায় ফেলতে চাইতাম না বলে বারবার ফোন করেও বিরক্ত করতাম না যে এসে আপনাদের লকার চেক করুন। কিন্তু সব থেকে বড় ভুল কি করেছেন জানেন আপনি? সাল 2008-এ, হ্যাঁ, যখন যোগেশবাবুর হিরে হারিয়ে গেছিল, তখন সবাই ওনার স্মৃতিশক্তির দিকে আঙুল তুলেছিল। হ্যাঁ, যদি আমি তখন ম্যানেজমেন্টকে কমপ্লেন করতাম, এনকোয়ারির চেষ্টা করতাম, তাহলে এসব কিছুই হতো না। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। ভবিষ্যতে সতর্ক থাকবেন আর ভুল থেকে শিক্ষা নিন, যাতে দ্বিতীয়বার আপনাকে হয়তো কথাটা বলতে না হয়। আই এগ্রি উইথ ইউ। থ্যাংক ইউ।
এবার থেকে খুব সাবধানে থাকতে হবে, আর লকারকে বারবার চেক করতে হবে। ওরা এইটারই সুযোগ নিয়েছিল। আমরা সারা বছরের লকার চেকই করি না। কিন্তু ওরা যা চুরি করেছে সেটা কি আমরা পাবো? আদৌ পাবো কিনা কে জানে। দেখা যাক, কালকে তো পুলিশ স্টেশনে যেতে বললো। আমরা ওদের কাছ থেকে অনেকগুলো হীরা উদ্ধার করেছি আর কোর্টে পিটিশন করেছি যাতে ওদের প্রপার্টি সিজ করা হয়। আর আমাদের চেষ্টা থাকবে বাকি জিনিস যাতে তাড়াতাড়ি উদ্ধার করতে পারি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। যতদিন না চুরি হওয়া হিরে উদ্ধার হচ্ছে ততদিনের জন্য 4 অভিযুক্তকেই পুলিশ হেফাজতে রাখা হয়েছে। চুরি যাওয়া হীরের মধ্যে 90% হিরে অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে। তারপর তাদের জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয় আর তার কিছুদিন পরে 4 জনই বেল পেয়ে যায়। সমস্ত অভিযুক্তকেই তাদের জীবন ধারণের জন্য নতুন ব্যবসা বেছে নিতে হয়েছে। এই কেসে আসামিরা খুব সহজ একটা ব্যাপারকে এড়িয়ে গিয়েছে, যেটা হলো এই হীরের রাজ্য ছোট্ট জায়গায় সীমাবদ্ধ। আর এখানে এত বড় চুরি করার পরও ধরা না পড়া প্রায় অসম্ভব ব্যাপার। যেসব ব্যবসায়ী তাদের উধাও হওয়া হিরে ফেরত পেয়েছেন তারা এখন শান্তির নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু তাদের জন্য এটা একটা বড় শিক্ষা হয়েছে যে কোনো প্রসেস বা কোনো পদ্ধতি ফর গ্রান্টেড হতে পারে না। এড়িয়ে যাওয়াটা ঠিক নয়। আমরা এটা একদমই বলছি না যে আমাদের 24 ঘন্টা শুধু চিন্তা করতে করতে উদ্বেগের পাহাড় তৈরি করা উচিত, কিন্তু হ্যাঁ, আমাদের রেগুলারলি নিজেদের জীবনের প্রতিটা ক্ষেত্রে একটা চেকলিস্ট অবশ্যই তৈরি করা উচিত। এটা সবসময় মনে রাখতে হবে যে খুব সিম্পল অথচ খুব ইম্পর্টেন্ট বিষয়কে আমরা এড়িয়ে যাচ্ছি না তো। যদি আমরা লিখে রাখতাম, যদি আমরা চেক করতাম, যদি আমরা আইডেন্টিটি কার্ড চেয়ে রাখতাম, যদি আমরা ওয়েবসাইটে ক্লিক না করতাম, যদি এটা একটা এমন অনুভূতি যা জীবনকে রিওয়াইন্ড করতে চায়, কিন্তু আমরা সবাই জানি যে এটা কখনো সম্ভব নয়। কিন্তু মন যখন বারবার যদি বলে, তখন মাথা যদি কিছুটা শিখে নেয়, তাহলে অন্তত একই ভুল দ্বিতীয়বার হবে না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আগামী দিন, আগামী পর্বে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। সতর্ক থাকবেন।